বিশুদ্ধ ঈমানের জন্য বিশুদ্ধ আকীদা বিশ্বাস অবশ্যই থাকতে হবে। বিশুদ্ধ আকীদা বিশ্বাস ছাড়া বিশুদ্ধ ঈমান অর্জন হবে না। তাই সর্বক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ ঈমান অর্জন করতে হলে বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্জন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সব ক্ষেত্রে আমি যে বিশ্বাস লালন করছি, আমি যে আকীদা পোষণ করছি, এটি সত্য কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আকীদা বিষয়ক আলোচনা, ঈমান আকীদা পরিচিতি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় সম্মানিত শ্রোতামণ্ডলী সকলকে কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর প্রথম আদেশ হলো তার প্রতি ঈমান আনা এবং তার রাসূলের আনিত দিন কবুল করা এবং পবিত্র কোরআনুল মাজিদের প্রতি ঈমান আনা। মহান আল্লাহ তাআলা সূরা নিসায় 136 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ইলা আখিরিল আয়াহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুল এবং তার রসুলের উপর নাজিলকৃত কিতাব তথা কোরআনের উপর ঈমান আনো। উক্ত আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি একজন মুমিনের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং তার রসুলের আনিত দিন কবুল করা এবং তার রসুলের উপর নাজিলকৃত কোরআনুল কারীমের প্রতি ঈমান আনা। বস্তুত ঈমানই হলো বান্দার আসল সম্পদ। দুনিয়া আখিরাতের প্রকৃত কল্যাণ, চিরস্থায়ী জান্নাত জাহান্নামের ফায়সালার ভিত্তি এবং মহান প্রভু সন্তুষ্টি অর্জন ও তার কাছে সম্মানিত হওয়ার প্রধানতম পথ ও পন্থা। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জেনে নিব ঈমান অর্থে ব্যবহৃত আরও কি কি শব্দ আছে সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। মুসলিমদের ধর্মবিশ্বাস বোঝাতে কোরআনুল কারীম ও হাদিস শরীফে শুধু ঈমান শব্দটিরই ব্যবহার এসেছে। তবে হিজরি 2য় শতক থেকে ঈমান শব্দের পাশাপাশি আল ফিকহুল আকবর, আস সুন্নাহ, আশ শরিয়া, উসুলুদ দিয়ানাহ, আত তাওহীদ, আল আকীদা ইত্যাদি আরও কিছু পরিভাষা পরিচিতি লাভ করে। এগুলোর মধ্যে আকীদা পরিভাষাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে। পরবর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয়। বিভিন্ন জায়গায় এ ধরনের ক্ষেত্রে ইসলাম শব্দেরও ব্যবহার দেখা যায়। মূলত ঈমান ও ইসলামের পরস্পর সম্পর্ককে তুলনা করা যায় মানুষের দেহ ও প্রাণের সাথে। ইসলাম যেন দেহ তার অঙ্গ প্রত্যঙ্গ, আর ঈমান হলো তার প্রাণ। দেহের বিভিন্ন অঙ্গ কর্তৃত হলেও যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ দেহের মূল্য আছে, কিন্তু প্রাণহীন দেহের কোনো মূল্য নেই। বিষয়টি আরেকভাবে বলা যায়, দিন ইসলামের দুটি ভাগ আছে, এক ঈমান, দুই আমল। ঈমান হলো দিনের বিশ্বাসগত দিক, যাকে সহিহ বুখারীর 8 নং হাদিসে তাওহীদ, রিসালাত, শাহাদাত রূপে উল্লেখ করা হয়েছে। আর আমল হলো দিনের ব্যবহারগত দিক, যাকে উক্ত হাদিসে সালাত, জাকাত, হজ ইত্যাদি শিরোনামে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় ঈমান ও ইসলাম হচ্ছে একই সত্যের দুটি দিক মাত্র। অর্থাৎ অন্তরের বিশ্বাস যেটি, সেটি হলো ঈমান, আর দেহের অঙ্গ প্রত্যঙ্গের আমল ও আচরণ হলো ইসলাম। ভিতরের বিশ্বাস ও বাহিরের আমল উভয়টি মিলেই ঈমান পরিপূর্ণ হয়। তথ্যগতভাবে দুটি আলাদা হলেও বাস্তবে তা আলাদা নয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, তবে ঈমান আকীদা শব্দদ্বয়ের মাঝে এভাবে ব্যবধান করা যায় যে ঈমান হলো মূল ও আসল, আর আকীদা বিশ্বাস হলো তার উপাদান। অর্থাৎ আল্লাহ এক, নবী রাসূল সত্য, আখিরাত সত্য ইত্যাদি আকীদা বিশ্বাসের সমষ্টিতে ঈমান জন্ম লাভ করে। এক্ষেত্রে আকীদা বিশ্বাস পরিশুদ্ধ হলে ঈমান পরিশুদ্ধ হবে। কাজেই বিশুদ্ধ ঈমানের জন্য বিশুদ্ধ আকীদা বিশ্বাস থাকতে হবে। বিশুদ্ধ ঈমানের জন্য বিশুদ্ধ আকীদা বিশ্বাস অবশ্যই থাকতে হবে। বিশুদ্ধ আকীদা বিশ্বাস ছাড়া বিশুদ্ধ ঈমান অর্জন হবে না। তাই সর্বক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ ঈমান অর্জন করতে হলে বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্জন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সব ক্ষেত্রে
আমি যে বিশ্বাস লালন করছি, আমি যে আকীদা পোষণ করছি, এটি সত্য কিনা, সেই বিশ্বাসের ভিত্তিতে আমি যদি বিশুদ্ধ হয়, তখন সেই বিশ্বাসের ভিত্তিতে আমি যে কাজটি করব, সেই কাজটি মুমিনের কাজে পরিণত হবে, ইসলামের কাজে পরিণত হবে। অন্যথায় যদি আকীদা বিশ্বাস পরিশুদ্ধ না হয়, তাহলে আমার দ্বারা সম্পাদিত কাজটি, আমার দ্বারা হওয়া কাজটি মুমিনের বাহ্যিকভাবে মুমিনের কাজে পরিণত হলেও বাস্তবিক অর্থে একজন মুমিন, একজন মুসলমানের কাজে পরিপূর্ণভাবে পরিণত হবে না। আসুন আমরা জেনে নেই আকীদা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। আকীদা বা ইতিকাদ এর শাব্দিক অর্থ হলো গিরা দেওয়া, চুক্তি করা, দৃঢ়ভাবে বন্ধনে আবদ্ধ হওয়া, শক্ত হওয়া ইত্যাদি। আর ধর্মবিশ্বাস দ্বারা যেহেতু মানুষ তার ধর্মের সাথে সন্দেহমুক্ত ও দৃঢ় চুক্তি করে এবং শক্ত ও দৃঢ়ভাবে বন্ধন সৃষ্টি করে, তাই এটিকে আকীদা বলা হয়। প্রসিদ্ধ অভিধানবিদ্যা আহমদ ফাইয়ুনি রহিমাহুল্লাহ লেখেন, ইতাকাদতু কাযা আকাদতু আলাইহিল কলবা ওয়াদ দামিরা হাত্তা কিলা আল আকীদাতু মা ইয়াদিরুল ইনসানু বিহি ওয়া লাহু আকীদাতুন হাসানা সালিমা মিনাশ শাক। অর্থাৎ আমি এর উপর মন ও মননকে দৃঢ় করেছি, তাই বলা হয় মানুষ ধর্ম হিসাবে যা গ্রহণ করে তাকে আকীদা বলা হয়। যেমন আরবিতে বলা হয় তার সন্দেহমুক্ত ভালো আকীদা বিশ্বাস রয়েছে। দ্রষ্টব্য আল মিসবাহুন নূরি 2 নম্বর খণ্ড 421 পৃষ্ঠা। উপরোক্ত পরিচয় থেকে বোঝা যায়, একথা স্পষ্ট হয়ে যায়, আকীদা নামে ভূষিত হওয়ার জন্য সকল আকীদা বিশুদ্ধ হওয়া আবশ্যক নয়। অর্থাৎ একটি বিষয়, সেটা আকীদা বলতে গেলে সেটা বিশুদ্ধ হতে হবে এমন না। বিশুদ্ধ হলেও আকীদা বলা হবে, অশুদ্ধ হলেও আকীদা বলা হবে। বিশুদ্ধ হলে বলা হবে সহিহ আকীদা, আর অশুদ্ধ হলে তখন বলা হবে ভ্রান্ত আকীদা। শরহু জমিল জাওয়ামিতে বর্ণিত হয়েছে, আল ইতিকাদু হুয়াল হুকমুল জাজিম আল কাবিল তাগায়্যুর তাবাকাল ওয়াকিয়া আও লাম ইউতাবিকহু ফাইন তাবাকাল ওয়াকিয়া ফাহুয়া ইতিকাদুন সহিহুন ওয়া ইন লাম ইউতাবিকিল ওয়াকিয়া ফাহুয়া ইতিকাদুন ফাসিদুন। আকীদা হলো ওই দৃঢ় সংকল্পের নাম যা পরিবর্তন গ্রহণ করে, বাস্তবতার সঙ্গে মিলুক বা না মিলুক। বাস্তবতার সঙ্গে মিল থাকলে বলা হবে সহিহ আকীদা, আর বিপরীত হলে বলা হবে ভ্রান্ত আকীদা। শরহু জামিল জাওয়ামি মা হাশিয়াতিল বান্নানি 1 নম্বর খণ্ড 110 পৃষ্ঠা। পরিভাষায় আকীদা বলা হয় হুয়াল ইলমুল্লাযী ইউবহাসু ফীমা ইয়াজিবু আলাল ইনসান আন ইয়াতাকিদাহু ওয়া ইউমিনা বিহি ওয়া ইউকিমা আলাইহিল বুরহানুস সহিহ আল্লাযী ইউফিদুল ইয়াকিন ওয়া ইউতলাকু আইদান আলাল মাবাদি'id দীনিয়াহ নাফসিহা আল্লাতী তাথবুতু বিল বুরহানিল কাতি'i। অর্থাৎ আকীদা হলো এমন একটি জ্ঞান যাতে একজন ব্যক্তি কি বিশ্বাস করবে এবং কিসের উপর ঈমান আনবে তা নিয়ে আলোচনা করা হয় এবং এর উপর নিশ্চিত জ্ঞান প্রদানকারী সঠিক দলিল প্রতিষ্ঠিত থাকে। এমনইভাবে অকাট্য দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত ধর্মের মৌলিক বিষয়গুলোকেও আকীদা বলা হয়। আল আকীদাতুল ইসলামিয়া 1 নম্বর খণ্ড 18 নং পৃষ্ঠা। আসুন আমরা জেনে নেই, এই যে আকীদার পরিচয় জানতে পারলাম, এবং একজন মুমিনের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম আদেশ হলো আকীদা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এবং তার রসুল এর প্রতি ঈমান আনা এবং তার রসুলের উপর নাজিল হওয়া কোরআনকে বিশ্বাস করা। তো এই ইসলামী আকীদা যে আছে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো ইসলামী শরীয়তের মৌলিক বিধিবিধানগুলোর ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকা। অর্থাৎ আমি যখন ইসলামী আকীদা বিশ্বাস চর্চা করব, জানব, তখন আমার এই ফায়দা হবে যে শরীয়তের মৌলিক যে বিধিবিধানগুলো আছে এই ক্ষেত্রে আমি ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারবো, আমার দ্বারা ভুল ভ্রান্তি হবে না। সাথে সাথে উভয় জাহানের সফলতা তো অর্জন হবেই। একজন মানুষ যখন তার আকীদা বিশুদ্ধ হবে তখন তার আমল বিশুদ্ধ হবে, আর আমল বিশুদ্ধ হওয়ার মাধ্যমে সে জান্নাত লাভ করবে। তার আমলে যখন বেশি হবে তখন তার দাড়িপাল্লা ভারী হবে, এর মাধ্যমে পরকালে লাভ হবে। আর পাশাপাশি একজন বান্দা যখন নেক কাজ করবে, ভালো কাজ করবে, ঈমান আনবে, ঈমানের কাজ করবে, কোরআন হাদিস মেনে চলবে, তো অবশ্যই আল্লাহ তাআলা তার এর ফায়দা দুনিয়াতেও প্রকাশ পাবে। তাই আমরা বলতে পারি আকীদার উদ্দেশ্য হলো ইসলামী
শরীয়তের মৌলিক বিধিবিধানগুলোর ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে মুক্ত থাকা এবং উভয় জাহানের সফলতা অর্জন করা। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখন আমরা আলোচনা করব আকীদার বিষয়বস্তুগুলো কি, বা আকীদার বিষয়বস্তু কয় ভাগে বিভক্ত করা যায়। তো ঈমান আকীদার বিষয়গুলো সাধারণত তিন ভাগে বিভক্ত করা যায়। এক, মুমিন ও কাফিরের মাঝে পার্থক্যকারী আকীদা, খুব গুরুত্বপূর্ণ। যে আকীদার যত বিষয় আছে, ইসলামে আকীদা বলতে আকীদা যেমন আল্লাহ এক, রাসূল সত্য, পরকাল সত্য, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলা তার রাসূলের উপর মানব জাতির কল্যাণের জন্য, হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছেন। এই যে যত আকীদা বিশ্বাস আছে, এই সব আকীদা, এই ধরনের সব আকীদা বিশ্বাস তিন ভাগে ভাগ করা যায়। তো প্রথম ভাগ হলো মুমিন ও কাফিরের মাঝে পার্থক্যকারী আকীদা। অর্থাৎ এমন কিছু আকীদা আছে যে আকীদা পোষণ করলে একজন মুমিন থাকবে, অথবা যে আকীদা পোষণ করলে মুমিনের গণ্ডি থেকে বের হয়ে সে কাফের হয়ে যাবে। তো ঈমান আকীদার প্রথম ও প্রধানতম স্তর হলো এমন কিছু আকীদা বিশ্বাস যা লালন করলে একজন ব্যক্তি ঈমান ও ইসলামের দৌলতে সৌভাগ্যমণ্ডিত হয়। এর বিপরীত হলে হতবাগা, অমুসলিম হিসাবে গণ্য হয়। পরিভাষায় এই সকল আকীদাকে উসুলুল ঈমান বা উসুল আহলিল কিবলাহ বলা হয়। এগুলো ইসলামের মৌলিক আকীদা, যা ইসলাম ও কুফুরের মাঝে পার্থক্যকারী। অর্থাৎ এই প্রথম শ্রেণীর আকীদা বিশ্বাসগুলো একেবারে যারা ইমানদার এবং যারা কাফের, দুই শ্রেণীর মাঝে পার্থক্য করে দিবে। ইমানদারদের জন্য যে আকীদা পোষণ করা দরকার, এমন আকীদা যারা পোষণ করবে, সে আকীদা পোষণ করার ভিত্তিতে তারা মুমিন হিসাবে গণ্য থাকবে, মুমিনদের দলভুক্ত থাকবে। আর এর বিপরীতে মুমিনদের জন্য যে আকীদা বিশ্বাস করার অধিকার নেই, সুযোগ নেই, সে সমস্ত আকীদা বিশ্বাস যারা পোষণ করবে কাফেরদের গণ্ডির মধ্যে চলে যাবে। এই আকীদার মধ্যে আছে ঈমানের আরকান তথা আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, কিতাব, আখিরাত ও তাকদীর। আমরা জানি আল্লাহ এক, আল্লাহ রহিম, আল্লাহ চির দয়ালু, দয়াময়, রাজ্জাক, রিজিকদাতা, আল্লাহ তাআলা খালেক, স্রষ্টা, আল্লাহ তাআলা রব, প্রতিপালক। তো এই ধরনের যত আকীদা বিশ্বাস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং ফেরেশতা, যে আল্লাহ তাআলা বিধিবিধান, আল্লাহ তাআলা বিভিন্ন কাজের জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। তো এই ফেরেশতা, তাদের প্রতি আকীদা বিশ্বাস রাখা, এটাও প্রথম শ্রেণীর দলভুক্ত, অন্তর্ভুক্ত। কিতাব, কোরআন মাজিদ সহ আসমানি যত কিতাব আছে, ওই ধরনের কিতাব। আখিরাত, যে আখিরাত পুনরুত্থান হবে, জান্নাত জাহান্নাম আছে, তকদির, যা কিছু হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই ধরনের যত আকীদা বিশ্বাস আছে, এটা এই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই ধরনের আকীদা পোষণ করলে সে মুমিন ইমানদারদের মধ্যে গণ্য থাকবে, আর এই ধরনের আকীদা পোষণ না করলে সে কাফের হয়ে যাবে, মুমিনদের কাতার থেকে, গণ্ডি থেকে বের হয়ে যাবে। এভাবে অকট্টভাবে প্রমাণিত জরুরিয়াতে দিন তথা দিনের স্বতঃসিদ্ধ ও পরিচিত যত বিষয় আছে, সবই এই প্রকারের অন্তর্ভুক্ত। যেমন আরও কিছু বিষয়, কোরআন ও হাদিসের প্রামাণ্যতা, যে কোরআন একটা বিষয় আসছে, ওইটা তো একেবারে অকট্টভাবে প্রমাণিত। হাদিসের দ্বারা, বিশুদ্ধ হাদিসের দ্বারা যে বিষয়গুলো সাব্যস্ত, ওইটার প্রামাণ্যতা। খতমে নবুয়ত তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই আকীদা পোষণ করা, এই আকীদা রাখা প্রতিটি মুমিনের জন্য, সে মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তো আরও কিছু আকীদা, যেমন কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম ইসরা তথা মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নবীজির রাত্রিকালীন সফর, তো এটাও প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এখানে একটি বিষয় স্পষ্ট রাখা দরকার, যে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে সফর হয়েছে, ইসরা, রাত্রিকালীন সফর, এটি কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। এই অংশটি প্রথম শ্রেণীর আকীদার অন্তর্ভুক্ত। এর পরের অংশ, যে বাইতুল মাকদিস থেকে নিয়ে আল্লাহ তাআলার সাথে সিদরাতুল মুনতাহা
করতে, আল্লাহ জিয়ারত, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমনইভাবে জিন জাতির অস্তিত্ব ইত্যাদি এগুলো সব প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। তেমনইভাবে এই বিশ্বাস করা যে ইসলামই একমাত্র ধর্ম, তার জীবনের সব ক্ষেত্রে বিস্তৃত, আল্লাহ তাআলাই বিধানদাতা, নামাজ, জাকাত, পর্দা, জিহাদ ফরজ, আর সুদ, মদ, জিনা ও প্রাণী ভাস্কর্য হারাম হওয়া ইত্যাদি এই সবগুলোই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণীর যে সমস্ত আকীদা এখানে বলা হলো, এগুলো কেউ যদি জেনে বুঝে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং কাফেরদের দলভুক্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আকীদা ভালোভাবে বুঝে সে আকীদাগুলো লালন করে মুমিনদের দলভুক্ত তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় প্রকারের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ও আহলুল বিদআহ তথা বেদাতপন্থীদের মাঝে পার্থক্যকারী আকীদা। অর্থাৎ এই শ্রেণীর মধ্যে এমন কিছু আকীদা আছে যে আকীদাগুলো পোষণ করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহের অন্তর্ভুক্ত হওয়া যাবে, এর বিপরীতে গেলে বেদাতীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। তো ইসলামে এমন কিছু আকীদা বিশ্বাস আছে যা বিশ্বাস করা না করার উপর মুমিন হওয়া না হওয়া নির্ভর করে না, তবে ব্যক্তি মুমিন হওয়ার পর তার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার বিষয় এর উপর নির্ভর করে। এই জাতীয় আকীদাকে পরিভাষায় উসুল আহলিস সুন্নাহ বলা হয়। যেমন নবীগণ কবরে জীবিত, কবরে মুনকার নাকির, দুই ফেরেশতার প্রশ্ন এবং সদকাতুল ফিতর তথা ফিতরা ইসলামের বিধান, এই বিশ্বাস রাখা। এই ধরনের আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আকীদা পোষণ করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত থাকা যাবে, আকীদা পোষণ না করলে বেদাতীদের অন্তর্ভুক্ত, ভ্রষ্ট বিভ্রান্ত তাদের অন্তর্ভুক্ত হতে হবে। এই ধরনের বিষয়কেও অস্বীকার করা যাবে না, এই দ্বিতীয় শ্রেণীর বিষয়কেও অস্বীকার করা যাবে না, বরং এই জাতীয় বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিপরীত বিশ্বাস কেউ রাখলে সে ফাসেক ও গোমরাহ বলে বিবেচিত হবে, অর্থাৎ সে বেদাতপন্থীদের মধ্যে গণ্য হয়ে পথভ্রষ্ট ও গুনাহগার এবং ৭২ দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হবে। তষ্টব্য তাইসির ও তাহরির, আমির বাদশাহ, ৪ নম্বর খণ্ড, ১৯৫ পৃষ্ঠা থেকে ৯৭ পৃষ্ঠা। রওজাতুত তালিবিন, ইমাম নববী রহিমাহুল্লাহ, শরহুল মাওয়াকিফ, সৈয়দ মীর শহীদ জুরজানি রহিমাহুল্লাহ, ৮ নম্বর খণ্ড, ৪০০ পৃষ্ঠা। এখানে একটি বিষয় খুব ভালোভাবে আমাদের জেহেনে রাখতে হবে, সেটি হলো আকীদা বিশ্বাসের কিছু বিষয় এমন আছে যা উল্লেখিত দুই প্রকারের কোন প্রকারের অন্তর্ভুক্ত তা নিয়ে ইমামদের মাঝে মতভেদ আছে। এক্ষেত্রে সতর্কতার দাবি হলো এটিকে প্রথম প্রকারে গণ্য করা, যাতে কুফুর থেকে সম্পূর্ণরূপে বাঁচা যায় এবং কারো মত অনুযায়ী কুফুরে পড়তে না হয়, যেমন মোজারবু মাসেহ করা। এটার ব্যাপারে এটাকে প্রথম শ্রেণীর গণ্য করে এটাকে ওই ধরনের বিশ্বাস করা। তো আকীদার যে 3টি শ্রেণী, তার মধ্যে ৩য় নম্বর শ্রেণী হলো এমন কিছু শাখাগত আকীদা যাতে পরস্পর বিরোধী দলিল রয়েছে এবং সাহাবায়ে কেরাম সহ পরবর্তী ইমামদের মাঝে ইখতিলাফ ও মত পার্থক্য ছিল। তো এটার মধ্যে ধরা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা, সেটিকে ৩য় প্রকারের মধ্যে গণ্য করা যায়। যে এটা সাহাবায়ে কেরামদের সময় থেকেই অস্পষ্ট ইখতিলাফ, বিপরীত মতের সুযোগ থেকেছে এবং পরবর্তী ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইখতিলাফ করেছেন। এই ধরনের আকীদার ক্ষেত্রে কোনো পক্ষকে কাফের তো দূরের কথা, বেদাতপন্থী বা পথভ্রষ্টদের মধ্যেও গণ্য করা যাবে না, এমনকি গুনাহগারও বলা যাবে না, কারণ এতে কোন পক্ষ সঠিক আর কোন পক্ষ ব্যাঠিক তা সুনিশ্চিত করে বলা যায় না, বরং এগুলো মাযহাবের শাখাগত মাসালার মতো ইজতিহাদি বিষয়। আমরা জানি ইমামদের মাঝে কোরআন হাদিসের যে সমস্ত বিষয়ে একেবারে স্পষ্ট মৌলিক বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কিন্তু কোরআন হাদিসের কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদের দৃষ্টিতে, আমাদের সাধারণ মানুষদের দৃষ্টিতে ইখতিলাফপূর্ণ মনে হয়, এবং কোরআন হাদিসে কিছু বিষয় যে বাহ্যিকভাবে মনে হচ্ছে বিরোধপূর্ণ। তো সকল ইমামদের উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা কি উদ্দেশ্য এবং তার রাসূলের এই হাদিস থেকে কি উদ্দেশ্য সেখানে পৌঁছানো, সেই লক্ষ্যে পৌঁছানো। তো এই ক্ষেত্রে পৌঁছতে গিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী পন্থা গ্রহণ করতে গিয়ে ইখতিলাফ হয়ে গিয়েছে। এগুলো যেরকম শাখাগত ইখতিলাফ, আকীদার ক্ষেত্রেও ৩য় নম্বর যে প্রকারটি এটির ক্ষেত্রে এরকম শাখাগত ইখতিলাফ। এই ক্ষেত্রে কাউকে পথভ্রষ্ট, কাফের, গোমরা কোনো কিছুই বলা যাবে না।
বরঞ্চ সহিহ মুসলিমের হাদিসে আসছে, তো আমরা জানি যে কোনো মুস্তাহিদ যদি ইজতিহাদ করে সঠিকতায় পৌঁছানোর লক্ষ্যে ইজতিহাদ করে ভুল করে, তাহলেও তার জন্য একটি সওয়াব থাকে, আর সঠিক পৌঁছলে তার জন্য দুটি সওয়াব থাকে। আমরা দেখতে পারি মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়া 12 নং খণ্ড 492 পৃষ্ঠা থেকে, এমনইভাবে 494 পৃষ্ঠা, এমনইভাবে 24 নং খণ্ড 172 পৃষ্ঠা, মাজমুআতুর রাসাইল ওয়াল মাসাইল 3 নম্বর খণ্ড 347 পৃষ্ঠা, সিয়ারু আলামিন নুবালা যাহাবী রাহিমাহুল্লাহ 10 নং খণ্ড 114 পৃষ্ঠা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনী, সহিহ বুখারী 7352 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1716 নম্বর হাদিস দ্রষ্টব্য। আসুন আমরা এখন জেনে নেই ঈমান আকীদা সাব্যস্ত হওয়ার উৎস বা দলিল কি। আকীদার উৎস বা দলিল 3টি বিষয়: কোরআনুল কারীম, সহিহ ও আমলযোগ্য হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইজমা বা ঐক্যমত। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার কিতাব জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এর 2 নম্বর খণ্ড 442 নং পৃষ্ঠায় বলেছেন, লাইসা ফিল ইতিকাদি কুল্লিহি ফি সিফাতিল্লাহি ওয়া আসমাইহি ইল্লা মা জাআ মানসুসান ফি কিতাবিল্লাহি আও সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আজমাত আলাইহিল উম্মাহ। আল্লাহ তাআলার সিফাত ও নাম সহ সকল আকীদার উৎস হচ্ছে কোরআন ও সহিহ হাদিস এবং উম্মাহর ইজমা। তো আমরা এতক্ষণ পর্যন্ত আকীদার পরিচয়, পরিচিতি এবং আকীদার আলোচ্য বিষয় এবং আকীদার উৎস কী এবং আকীদার শ্রেণীভাগ এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব, জেনে নিব ইসলামী আকীদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর প্রথম ফরজ ও প্রধান হক হলো ঈমান আকীদা বিশুদ্ধ করা। তাই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি হলো ঈমান আকীদা। এর উপর নামাজ, রোজা, হজ, জাকাত সহ শরীয়তের সকল আমল গ্রহণযোগ্য এবং প্রতিদান পাওয়ার আশা আকাঙ্ক্ষা নির্ভর করে। বিশাল দালান দাঁড়ানোর জন্য যেমন ফাউন্ডেশন আবশ্যক, তেমন নেক আমল কবুল হওয়ার জন্য বিশুদ্ধ ঈমান আকীদা আবশ্যক। ঈমান আকীদার দৃষ্টান্ত 1-2 সংখ্যার মতো, আর আমল হলো শূন্যের মতো। যদি 1-2 সংখ্যা ছাড়া হাজারো শূন্য লেখা হয়, তাহলে দুনিয়াতে যেমন এর কোনো মূল্য নেই, ঠিক তেমনি সঠিক ও বিশুদ্ধ ঈমান আকীদা পোষণ না করে যদি হাজারো আমল করা হয়, তাহলে আখিরাতে এর কোনোই মূল্য নেই। এই জন্য বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমলের গ্রহণযোগ্যতা ও প্রতিদান পাওয়ার জন্য বিশুদ্ধ ঈমান আকীদাকে পূর্ব শর্ত বলেছেন। ইরশাদ হয়েছে সূরা নাহাল 97 নম্বর আয়াতে, এমনইভাবে সূরা নিসা 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ ও নারীর মধ্যে যে কেউ নেক আমল করবে, যদি সে ঈমানদার হয়, তাহলে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট কর্ম অনুযায়ী অবশ্যই প্রতিদান প্রদান করব। এই আয়াত সহ আরও অনেক আয়াত থেকে সুস্পষ্ট হয় যে নেক আমলের পূর্ব শর্ত হলো বিশুদ্ধ ঈমান আকীদা। তাই নিম্নোক্ত হাদিসেও সুস্পষ্ট করে বলা হয়েছে, নামাজ ইত্যাদি আমলের পূর্বে প্রথম ও প্রধান কাজ হলো ঈমান আনা ও আকীদা বিশুদ্ধ করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআথা মুআযান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল ইয়ামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান অভিমুখে শাসক রূপে প্রেরণকালে বলেন, সেখানকার অধিবাসীদের আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই কথার সাক্ষ্যদানের দাওয়াত দিবে। যদি তারা এই কথা মেনে নেয়, তাহলে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তাদের উপর দিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সহিহ বুখারী 1395, সহিহ মুসলিম 19 নং হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে। এই কারণে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবকিছুর আগে ঈমান আকীদা শিখেছেন। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরাতুন ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। আমরা কিশোরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কোরআনুল কারীম শিখার আগে ঈমান আকীদা শিখেছি, অতঃপর কোরআন অর্থসহ শিখেছি। তখন আমাদের ঈমান আকীদা আরও বৃদ্ধি পেয়েছে। সুনান ইবনে মাজাহ হাদিস নং 61, হাদিসটির সনদ সহিহ।
তা আমরা এখান থেকে বুঝতে পারলাম দিন ইসলামের মূল ও আসল হলো আকিদা। সকল নবী রাসূল আকিদার দাওয়াত দিতেন যা তারা ওহীর মাধ্যমে লাভ করেছিলেন। সকল নবী রাসূলদের সর্বপ্রথম ও সর্বাধিক তাগিদ ছিল আকিদা বিশুদ্ধ করার ব্যাপারে। কোরআনুল কারীম নবীগণের দাওয়াতের যে চিত্র তুলে ধরেছে তা থেকে এই বিষয়টি এরকম স্পষ্ট যে তাদের দাওয়াতের সূচনাই হয়েছিল আকিদার মাধ্যমে। নমুনা স্বরূপ একটি আয়াত আমি এখানেই পাঠ করছি, যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, কুল হাল নুরাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। বলুন, আমি কি তোমাদের অবহিত করব তাদের কৃতকর্ম বেশি নিষ্ফল এ সম্পর্কে, যাদের চেষ্টা পার্থিব জীবনে হয় বিভ্রান্ত, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো করে কাজ করছে। তারাই সেই লোক যারা তাদের রবের নির্দেশনা ও তার সাক্ষাৎকে অবিশ্বাস করে, সুতরাং তাদের কৃতকর্ম পণ্ড হয়ে গিয়েছে, কাজেই কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা করব না। সূরা কাহাফ 103 থেকে 105। তো এখান থেকে বুঝতে পারলাম বিশুদ্ধ ঈমান আকীদা সর্বোত্তম আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমলটি উত্তম, তিনি বললেন আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা। সহিহ বুখারী হাদিস নং 16। পরিশিষ্টে ইসলামে আকীদা বিশ্বাসের কিছু বৈশিষ্ট্য এবং ব্যক্তি ও সমাজ পরিবর্তনে এর প্রভাব প্রতিক্রিয়া নিয়ে কিছু কথা উল্লেখ করে আলোচনার ইতি টানছি। ইসলামী আকীদা বিশ্বাসের কিছু বৈশিষ্ট্য হলো, ইসলামী আকীদাগুলো খুবই স্পষ্ট, দ্ব্যর্থহীন ও সরল সহজ, সুস্থ চিন্তা চেতনার সাথে সামঞ্জস্যশীল, মুমিনকে সম্মানিত আত্মমর্যাদাশীল করে, মানব জাতি ও সৃষ্টি জগতের মাঝে সম্পর্ক করে তোলে, মানব জাতির মধ্যে তার সৃষ্টিগত রসদ যোগায়, সর্বমেয়াদী ভোগ সামগ্রীর বিপরীতে স্থায়ী সুখী জীবন প্রদান করে। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ ঈমান আকীদার পরিচিতি, তার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে ঈমান আকীদা ঠিক রেখে উভয় জাহানে সফলকাম হয়ে মুমিনদের দলভুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আকীদা বিষয়ে বাকি পর্বগুলো নিয়ে দেখা হবে পরের কোনো মজলিসে। আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের বিভিন্ন মিশন নিয়ে চলছে এবং গবেষণাধর্মী বিভিন্ন কাজ করে যাচ্ছে, একজাক তরুণ আলেম নিয়ে কাজ করে যাচ্ছে। তো আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের যে সমস্ত মিশন নিয়ে অগ্রসর হচ্ছে তার মধ্যে অন্যতম হলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে কোরআন সুন্নাহ তথা ইসলামের বার্তাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া, হসপিটাল ইউনিভার্সিটির তৈরির মাধ্যমে মানব সেবা করা, অসহায় ইয়াতিম মিসকিনদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের আলোচনাগুলো পেতে ভিজিট করুন www.alhikmafoundation.org। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।